জয় নিতাই, জয় শ্রী রাধেশ্যাম। 24 এপ্রিল মা বগলামুখী জয়ন্তী। 10 মহাবিদ্যার একজন হচ্ছে মা বগলামুখী। তো মা বগলামুখীর সব থেকে পছন্দের যে রংটা সেটা হচ্ছে হলুদ। তাই এই দিনে অর্থাৎ 24 এপ্রিল দিনে আপনারা স্নান করে উঠে হলুদ বস্ত্র ধারণ করুন, হলুদ ফুল মা বগলামুখীকে অর্পণ করুন। যাদের ঘরে বগলামুখীর ছবি নেই, এরকম অনেক বাড়ি আছে যাদের ঘরে হয়তো বগলামুখীর চিত্রপট নেই, কিন্তু মা দুর্গার চিত্রপট, মা কালীর চিত্রপট আছে। তো মা দুর্গার যদি ছবি থাকে সেখানে মনে মনে স্মরণ করুন মা বগলামুখী দেবীর কথা, বা তার মন্ত্র যদি জানা থাকে সেই মন্ত্র উচ্চারণ করবেন, বা বাংলাতেই বলুন শ্রী বগলামুখী নম, বা হে বগলামুখী মাতা তোমার শ্রীচরণে আমি পুষ্প অর্পণ করছি। একটা হলুদ রঙের ফুল মা বগলামুখীর চরণে অর্পণ করুন। প্রদীপ, শুদ্ধ ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে দিন হলুদ রঙের কলতে দিয়ে। আর ছোট্ট একটা প্লেটের মধ্যে কিছুটা চাল নিয়ে, যে কোনো চাল, ভালো চাল বা আতপ চাল নিয়ে আপনি মা লিখে সেই প্লেটটা মায়ের সামনে রাখুন। আর কুমকুম, হলদি, সিঁদুর দিয়ে একটা টিপ মাকে পরান। সেটা যেখানে প্লেটে মা লিখবেন মায়ের উপরে হলেও সেই টিপটা পরাতে পারেন, বা মাতার কপালে হলেও কুমকুম দিয়ে টিপটা পরাতে পারেন। এতে করে আমাদের সৌভাগ্যের দরজা খুলে যাবে, আর মা বগলামুখীর কৃপা হবে। মামলা মোকদ্দমায় বা বিভিন্ন সময়ে খুব কষ্টের মধ্যে যারা আছে তাদের সবার দরজা খুলে দেবেন মা বগলামুখীর কৃপায়। আমরা আমাদের হারানো সম্পত্তি লাভ করতে পারি, শত্রুর প্রতি বিজয় লাভ করতে পারি। আর মায়ের পছন্দের যে একটা জিনিস আছে সেটা হচ্ছে তেঁতুল। তেঁতুল মা পছন্দ করেন, তো সেদিন মাকে অনেকে তেঁতুলও অর্পণ করতে পারেন। এতে করে আমাদের শত্রু বিনাশ হয়। মনে করা হয় যে প্রাচীন প্রবাদ বা একটা কাহিনীতে উল্লেখ আছে, সাধারণত সমস্ত মেয়েদেরই তেঁতুলটা খুব পছন্দের জিনিস। তো তেঁতুল খেয়ে যখন দাঁত টক হয়ে যায়, তেঁতুল খেলেই দাঁত টক হয়ে যায়, তো দাঁত যদি টক হয়ে যায় তখন অনেক সময় আমরা দাঁত টক হয়ে গেলে একটা আওয়াজ করি বা দাঁতে দাঁতে ঘষা খাই। তো এই কথা মনে করা হয় যে মা যখন তেঁতুলটা খাবেন, আমাদের অর্পণকৃত তেঁতুল, তারও যখন দাঁতে দাঁতে ঘষা লাগবে বা তিনি তেঁতুল খাওয়ার পর দাঁতটা যখন টক হয়ে যাবে, তখন আমাদের শত্রুদেরও মন টক হয়ে যাবে, আমাদের শত্রুদেরও ধ্বংস হবে, শত্রুদেরও অনিষ্ট সাধন হবে, এটা অনেকে মনে করেন। তাই আসুন আমরা বগলামুখীর এই সুন্দর তিথিতে মা বগলামুখীর পূজা করি এবং মায়ের কৃপা অর্জন করি। জয় নিতাই, জয় শ্রী রাধেশ্যাম।